ইন্ডিয়ান না, এটা বাংলাদেশি। তাহলে প্রমাণ করতে হলে কি লাগবে? এই মেম্বার চেয়ারম্যান ডকুমেন্ট লাগবে। এই ডকুমেন্টটুকু আপনাদের দিতে হবে। আর পরবর্তীতে যদি এরকম কোনো কিছুই করেন তাহলে এইরকম ডকুমেন্ট নিয়ে আমার কাছে আসতে হবে। যে ক্যাম্পের আওতাধীন সেই ক্যাম্পে যাইতে হবে। এর আগে তো শিডিউল ছিল না এরকম। এখন শিডিউল দিলাম, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এর আগে ছিল না বিদায় এরা এভাবে নিয়ে যাচ্ছে। আমি বলতেছি তো, এর পরবর্তী যদি কোনো কিছু করতে হয় তাহলে পরে নিতে হবে। কিন্তু আপনারা এই যে বাংলাদেশের স্পিড, বাংলাদেশের বিস্কিট, বাংলাদেশের সাবান, এই বাজার থেকে বাংলাদেশের নাপ্পি, সেদিনও 5 নৌকা নাপ্পি উঠছে। আমরা তখনকে তো বলেন নাই কেন এই নাপ্পি পার করলো। এই 700 টাকা কেজির নাপ্পি কেন আপনারা বাংলাদেশের লোকে যদি এখানে আটকাই দিতেন তাহলে আপনারা সস্তা খাইতেন। তাহলে আপনারা কেন পার করলেন এটা বলেন, এটার উত্তর দেন। কি দিবেন? উত্তর দিতে পারবেন? আমরা যদি একটু কড়াকড়ি করি, হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে। তাহলে আমি আগামী শনিবার আমি দেখাই দিব প্রমাণ। আমি শনিবার দিন একটাও যাবে, আমি প্রমাণ দেখাই দেবো। তাহলে না খাই মরবে এই এলাকার লোক। এই এলাকার লোক গরিব বিদায় আমরা যেটা করতেছি, আপনারা মনে করছেন যে বিজেপি প্রশ্ন করেন যেটা যে এটা প্রমাণ আছে, এটা শিডিউল আছে। শিডিউল আমি দিয়ে দিলাম এখন থেকে, যে পরবর্তীতে কোন কার্যক্রম করতে শিডিউল দিয়ে দিলাম। হ্যাঁ শিডিউল দিলে ওটা ঠিক আছে, শিডিউল মানবে। কিন্তু এটার শিডিউলটা কে দিবে? এই শিডিউলটা কে দিবে? আপনারা বাংলাদেশের লোক ভারতে যাচ্ছেন, নিয়ম আছে? বলেন নিয়ম আছে? অবৈধ বরাবর, অবৈধ বরাবর। তখন আপনারা কি করবেন? বাংলাদেশ থেকে মাল যাচ্ছে, স্মাগলিং করাচ্ছেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। কিন্তু না করে আমি যখন তিল ধরলাম, ইন্ডিয়ান সোর্সের মাধ্যমে তিল ধরলাম, এখন এই তিল নেওয়ার জন্য আপনারা সবাই আইছেন। যখন বাংলাদেশের পণ্য আমার ভারত চলে যাচ্ছে তখন আপনারা তো আসেন না। তখন আমারে বলেন যে আসেন, আপনাকে আমি সহযোগিতা করব, বাংলাদেশের পণ্য ভারতে যাচ্ছে, আসেন একসাথে ধরি। বলছেন কেউ? তখন আপনারা কেউ বলবেন না। এটা বলছেন আচ্ছা, তাহলে চাই নাই, এখন চাইলাম। আর যদি চাইলে তো আসতো আমার মনে হয়, যেহেতু আমরা অনেক পরোপকারী মানবিকতার মানুষ, না চাইলে তো আসবেই। না চাইলে আমরা কি জানবো? আমরা কি সব আচ্ছা, এর পরবর্তীতে যদি ইন্ডিয়ান কোন বাংলাদেশের পণ্য কোন যদি ইন্ডিয়াতে যায়, আমরা ধরলে তো বৈধ, তাই না? ধরতে তো পারবো। আর কোন লোক যদি পারাপার হয় বাংলাদেশের, আমরা সীমান্ত অতিক্রম করার পরিপ্রেক্ষিতে আমরা তাকে হাজতবাসী করব। এটা তো নিয়ম আছে, আইন আছে। যদি খুব ইম্পর্টেন্ট মানে খুব গুরুত্বপূর্ণ যদি ইয়ে হয়, আমরা আমাদের এলাকার মুরব্বী হ্যান্ডম্যান মেম্বার এনাদের কাছ থেকে আমরা আপনাদের কাছে মানে সুপারিশ করে ওখানে পারবার হবে না। এইটা কোনো নিয়ম নাই। মেম্বার চেয়ারম্যান বা রাষ্ট্রপতিরও ক্ষমতা নাই। আচ্ছা ঠিক আছে, আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন, এটা ঠিক আছে। কিন্তু আমাদের এই পণ্যগুলো বৈধ হবে কিভাবে? যখনই আপনি ক্ষুদ্র ব্যবসায়ী একজনে তো কিনেন নাই, এত মাল কিনছেন না, 20-50 জনের মাল কিনছেন। ক্ষুদ্র ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা ওই হেডম্যান কারবারি দ্বারা সত্যায়িত একটা ডকুমেন্ট লাগবে যে আপনি যে ব্যবসায়ী, তা তো আপনার ট্রেড লাইসেন্স আছে। এই জন্য আমি বারবার বলছিলাম স্যার, ট্রেড লাইসেন্স এই শিডিউলটা কিন্তু আগে করা ছিল না বিদায় এই সমস্যাটা হয়েছে, বুঝছেন? আগে কিন্তু এই শিডিউলটা করা দরকার নাই। আপনি বাংলাদেশে ব্যবসা করতে হলে ট্রেড লাইসেন্স লাগবে না? তা তো অবশ্যই ঠিক আছে। তাহলে এই তিলের কোন ট্রেড লাইসেন্স আছে আপনার ব্যবসায়ী বলতে পারবেন? এটা তো জব দিতে পারবেন না। হ্যাঁ, ট্রেড লাইসেন্স নাই, জব দিতে পারবেন না। তাহলে যখন ট্রেড লাইসেন্স নাই, তাহলে আপনারা এটা অবৈধ। শুধু এখানে ট্রেড না স্যার, ওই হরিণা বাজারে পাবেন না। আমার হরিণার দরকার নাই তো, আমার এইখানের দরকার। তা নাই স্যার, কিন্তু আপনি যে আওতাধীন, যে এলাকার আওতাধীন ব্যবসায়ী আছে, আপনাদের উচিত, আপনাদের উচিত এটা তোমাদের সুবিধার্থে ভাই, তোমাদের সুবিধার্থে আমি তো বলে দিলাম, আপনারা জানিয়ে দিবেন। কিন্তু এটা তো বলেন না যে আগামী শনিবার থেকে যে পারাপার যদি হয় আমি মেম্বার এবং কারবারি হেডম্যানকে দায়ী করব। আমিও সাহায্য করবো ওই পারে মালামাল না। ঠিক আছে স্যার, আমরা তো চাচ্ছি, আমরাও চাই এটা, আমরা চাই বুঝছেন, এইখানে বাজার হোক, তার মানে এই বাজারটা চাঙ্গা হোক, এই বাজারটা হোক। এই বাজারটা হইলে এলাকার লোক, এই এলাকার লোক চায় এটা, এই আন্দামানিক বাজার জাকজমক ভাবে চলুক। কিন্তু এইটা যদি আপনারা সাহায্য করেন, এই মেম্বারের আমি ফোন দিয়া বলছি, হেডম্যানের বলছি যে আপনার বাংলাদেশের লোক ইন্ডিয়া যাচ্ছে কি বলছি,
তাহলে এবার কেন সে নিল না, পদক্ষেপ নিল না? আগে আগে আমি আন্দামানিক বাজার থেকে রাখার জন্য বিডিআর নামাইছি আমি। না, এখন আমার কথা হলো মেম্বারের আমি ফোন দিয়ে বলছি, হেডম্যানের বলছি যে আমার বাংলার লোক ইন্ডিয়াতে যাচ্ছে, কেন যাচ্ছে এটার পদক্ষেপ নেন। তাহলে আমার কথা শুনে না, তো মেম্বারের কথা যখন না শুনে আজকে প্রমাণ হলো যদি আপনার কথা, আপনার ইশারায় এই মালগুলা উঠলো, কিন্তু আপনার ইশারায় তাহলে যাওয়াও বন্ধ হবে, আপনার ইন্ডিয়াতে যাওয়া বন্ধ করবেন। আপনার কথায় যখন এতগুলা লোক কারবারি হেডম্যানের কথায় যখন এই লোকগুলা আসতে পারছে, তাহলে এই লোকগুলা আপনার কথা অনুযায়ী ইন্ডিয়াতে যাবে না। আমি ধরে নিব যে আপনি আর হেডম্যান এবং কারবারি আপনারা মিলা এই কাজগুলা করাইতেছেন, তাহলে আমি এটা ভাইবে নিব নাকি? আর আপনারা উল্টা পাল্টা প্রশ্ন করেন, কিন্তু যখন এই যে সেদিনকে দয়ালের রানের যে কাহিনী হলো, যদি ধরতাম কি পারতা? হ্যাঁ, এইখানে আপনি থাকেন না, কিন্তু এইখানে স্থানীয় যারা থাকে, এই পাড়াতে যারা থাকে, তাদের সমস্যা হয়ে যাবে। তাহলে স্যার আপনাদের শুধু আপনাকে না, আপনাদের সব এখানে এলাকার ঠেকায় যারা আপনারা দায়িত্ব আসেন, মানে বিজিবিতে আপনারা যারা দায়িত্ব আসেন, শুধু আপনি না, এখানে আশেপাশে যারা থেকে আছেন, আপনাদের এই দায়িত্বটা হবে আপনারা যাতে এই আমাদের এই সহযোগিতাটা আপনারা করতে পারেন। আমরা আপনাদের সহযোগিতার জন্য শুধু আন্দামানিকের মুরব্বীরা না, এলাকাবাসীর জন্য, এই আন্দারমানিকের জন্য, বা যে জায়গায় ক্যাম্প স্থাপন হয়েছে ক্যাম্প এলাকায় সবাই আপনাদের স্বার্থে কাজ করে, আপনাদের বিপক্ষে কাজ করে না। এই বাংলাদেশের স্বার্থে বিজেপি কাজ করতেছে, বাংলাদেশের বিপক্ষে কাজ করতেছে না। বিদায় আপনাদের স্বার্থের জন্য, আপনাদের ভালো থাকার জন্য, আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাদের জানমাল রক্ষা করার জন্য এই বিজেপি আপনাদের পাহারা দেয়। তাহলে স্যার এগুলা কি রক্ষা করা হচ্ছে নাকি কোনো কিছু করা হচ্ছে? এই যে আবার উল্টা প্রশ্ন করলেন, এগুলো না না, কাগজ কোথায়? এটা তো এগুলোর আপনার কাগজ কোথায়? এর আগে তো শিডিউল ছিল না, কাগজ লাগবে অবশ্যই, নেওয়ার সময় কাগজ লাগবে, এটা শিডিউল ছিল না, এটা বলছিলাম আমি। নির্বিচারে স্টুডেন্ট মেরে ফেলছেন, এটা কি আইনের উদ্যোগ কেউ না, যেটা আওতাধীন আইনের আওতায় চলবে। তো আপনি ভারতে যদি মালামাল বার করতে গান ধরবেন, হ্যাঁ, এগুলো ভারত থেকে যে আসে নাই, লাইসেন্স আছেন, এর আগে তো এই ধরনের শিডিউল ছিল না। হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছিলাম। শিডিউল ছিল না, এগুলো বৈধ এখন থেকে না না, তা জানে তোমার মুখ তারপরে জানে দেখতে না না, তাহলে ইগুন তো সারি দিবার তারার অবশ্যই আগে এত কিছু তেল লাগে, তাহলে কি নেই বুঝে ওমা হিতেন ওর কিন্তু তুমি কথা বুঝো না, বুঝো না, বুঝে এবারে হচ্ছে যে ব্যবসা এলাকার সুপারিশ লাইভ কল্যাণ লাইভ। তাছাড়া ইন্ডিয়ার যে মালামাল ফার হয়, ইন্ডিয়ার যে আমি যেও পারি মাল ফার হয়, যেহেতু বন্যমানের কথায় আমি বলছি তুলে এলাম তারা সারিয়ে দিতে দাও, তাই না? আমি একটু বলে দিই, যখন ইন্ডিয়া মাল বাংলাদেশ মাল ইন্ডিয়াত ধরবো, সবটা আমার তো ধরা পড়িব, তারা সহযোগিতা করা হলো, এই এখন এই যে মনে করেন এই ইন্ডিয়া থেকে আপনারা মাল নিয়ে আসেন, শুল্ক দেন না, এই শুল্কগুলা যদি আপনারা দেন, এই শুল্ক যদি সরকারকে দিয়ে আনেন, তাহলে পরে কি হবে? আপনাদের উন্নয়নের জন্য কাজ হবে। এই যে আমাদের জোন কমান্ডার মহোদয় বরকল ৪৫ বিজিবি আপনাদের ক্যান করার জন্য, তাই না, সাহায্য করে না? আপনাদের এই যারা স্কুলের জন্য দিচ্ছে না, স্কুল করে দিচ্ছে না, স্কুলের মাস্টারের বেতন দিচ্ছে না। তারপরে এই মনে করেন যে এই যে গরিব যারা আছে, এই সেলাই মেশিন এই বাজারে কয়েকজনের দিচ্ছে না, তাহলে বাজারেও সেলাই মেশিন দিচ্ছে, ক্যানগর করতেছে, স্কুল করতেছে, আপনাদের অনেক কিছুই দিতেছে, পানির ব্যবস্থা করতেছে। তারপরে বিভিন্ন জায়গায় যে যা চাচ্ছে এই জোন কমান্ডার মহোদয় আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে। তো এই সরকারি শুল্ক ফাঁকি দিয়ে যদি আপনারা এই কাজ করেন, এই শুল্ক থেকেই এই জোনে যে টাকাটা আসে, এই টাকার মাধ্যমে আপনাদের কিন্তু সহযোগিতা করা হয়, সাহায্য করা হয়। এই যত কিছু গরিব আছে, অনেক কিছুই, অনেক কিছু ঘরের জন্য টিন দিচ্ছে না, এই ঘরের জন্য টিন দিচ্ছে। এই আমাদের জোন কমান্ডার মহোদয় খুবই অত্যন্ত ভালো লোক। আপনারা পরবর্তীতে
এইগুলা টেট লাইসেন্স বা টেট লাইসেন্স করতে পারবেন না, কইলেও পারবেন না। আপনারা মেম্বার চেয়ারম্যান বা হেডম্যান কারবারির মাধ্যমে একটা ই নিয়ে আসবেন, আনার পরে প্রত্যয়নপত্র আনার পরে আপনারা নেবেন। এর আগে কোনোদিন বিডিআর ধরছে, বিজেপি ধরছে কোনোদিন? কেন ধরলো? এখানে ভাই জানলে দাও ভাই কোন বার অন্য সুতরাং কারণে হতো নহন এই আমার হিমি মাংসা দেবা সেন সেন থে হোক হয়তো আনি তো ইয়ারে দিয়র আমার যদি মোর বলে দাও বর্ব বর্ব ulan diyan ulan diyan বর্ব সি বাজা উড়ি মাত্র ধীরে ধীরে আসবে Darah-darah hal itu sih, muka lalu dari ingat bicara kau. হ্যাঁ মেম্বার আর কারবারি এদিকে দয়া রাখুন। এখন এই এলাকা আমি আদেশ দিচ্ছি বা যেটা জুনিয়র কমান্ডার মহোদয় বা আমার এই ইয়ার উপরে ভিত্তি করে এখন দুইটা নৌকা, জাস্ট দুইটা নৌকা, কিন্তু কাগজ দিতে হবে। যদি কাগজ থাকে, এখন বলছে যে কাগজ যদি দেয় তাহলে এখন ছেড়ে দেবে। কাগজ যে কার কয় বস্তা আছে কাগজ দিতে পারবেন এখন স্থানীয়। আপনি মেম্বার আপনি কি করতেছেন, এই কি করতেছে, এখন একটা কাগজ লিখে দিতে পারেন না? কই নিয়েছেন, নিয়েছেন, দেন আমার এখন দেখান। এখন দুটা নৌকা দিয়ে দেন, নিয়েছেন। যে কটা কাগজ নিয়েবেন, যে কয় বস্তা আচ্ছা ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। সবাই এখানে বসে যাবেন, বসিয়ে থাকেন, রাত্রে খাওয়া দাওয়া করবো। আমি এইখানে বোনেরা বুঙ্গরো না যা দিয়ে যাও বুঙ্গরো ইও খালি বুঙ্গরো যা দিয়ে তো স্যার এটা কম বলে হবে না কম বলে হবে মাথা গন্নে তোলা রে স্যার কোন দিবি কোন সরি তো দোবা এটা বাটা Oh, dah hau chane nyum dai. Ah, iya kamu lihat nanti. Iya, nonton kamu macam nono. না বাবা কাইলে না তো খাবো না বলুন হ্যাঁ তো তো আমাদের কালো বলে 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 দাও তাইলে হো যা আমি না করব আও তাইলে শুনুন খাবো না এটা ওই জানা করিব
Thế nào không? Không nó nói phim mà kia đầu tiên là hồi trên này. Ở bên nó có bên chân mà. Thế đâu mà? Bây giờ ra không vậy? Ito sidang ano ito. Jay bye. Baru anak kontak na tako le ako le at prahe. Sao thế để ra không vậy? Hao chane. Hao chane ano dok. Rồi nó ăn được rồi. Yen olode tega darmanik. Ito sai nói đồ. Hao chanin gue cek untuk mana mau contoh tuh mi coba nai. Ito nonton gue sih. Bozai bol. Kang sudah le. Oto. Oto. Itu ada masuk. Itu ada ha, hasil lo tadi ada dah. Foto. Ini hasil lo tadi ada lagi mana? Bây giờ tôi ngắm một cái bút thôi, không có đẹp thì đây vô. Tôi nát tôi tao có một quên để xuống bên đây có tiền cả. Sao nó nát thì nó lại lên thế này vô xem nào. Ăn nó cũng được. Thế là cái lò nó không có tiền cả nhà. Tôi cũng nó cái để có chỗ có tàu. Đi đâu để放啊。
তুমি তো পারো dibilang udah kan? তাই হাওয়া চালিয়ে মেয়েদি ও বানা সাদা তো নহব তো হ্যাঁ সাদা হচ্ছে নহব আর মিলের দম দমে বার্তা চিনি লাগবে তারা এখন আমি আবার না জানি বেঞ্জা যদি আরো আমি বেঞ্জা হবো না আমি এরকম ওই বে খরা করে আমরা কি অনার দিলা না 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 মিলে কোনো না ডাক্তার ডাক্তার বাড়ি আমি সুপারি বাবা বলে দি জল না মেই না আমরা খুই না তুই না নিজের নাম যাবে তো দিবি যাবে ওর তো দিবি aku anu mana udah tak tahu ya tuh dia আমি তো এখন নতুন ভাজলাম আচ্ছা বাজারত বাতা ভরি ওরা আমার যা যা ঘর হোটেলত হয়তো লতে হেরা ওই বাদে হচ্ছে নোরানি দিলারে হোটেলত বাতা ভরি বেছি না কোবারে তা পাগল খারা খারা তো আমি মারি করলে দোকানি খারা খারা ভিতরে বাড়া লাইলে সে বলতে লাইবে না টাকা করে দেন আমি একটা খাইতে দিই উল্লেখ করি দি দঙ্গে হ্যাঁ তো দাম নবুঝে দে তো তাই হ্যাঁ এই মেন মালিক কোন তুই কই চেঞ্জ হইছে মালিক কোন এই তো কি জরিপ বতনে নাই আমার প্রত্যেক পুত্র রাতে দিয়ে তাই আছে
বছরে 3-4 বস্তা তিল উন্নতি করে ওইটাই তো এখানে হইতেছে তাই না? 2 বস্তা 3 কিন্তু তিলের সময় তো এইটা 7 8 9 10 11 12 13 বস্তা দেখি না এই ওইটাই তিলের বস্তা তাই 12 বস্তা স্যার মানে ইয়া লাগবে সিল লাগবে না মেম্বারের সিলিটি কিন্তু আবার এটা ফেদা এটা কি আর এটা কেডা 2 বস্তা মগন্যা এটা কি তোমার এখানে তুমি কি মেম্বার তোমার এখানে এই পাশে হচ্ছে মেম্বারের এই যে মেম্বার এই ডাইন পাশের মেম্বার এই যে কথা তুমি এই বস্তা এই বস্তা কত কেজি এই উল্লেখ নালে পরে তুমি বস্তা নিব 50 কেজি যা তোমার মাল আছে 30 কেজি কইতে দিব তুমি উল্লেখ করবে না করেন এটার দুই বস্তা লেখা হ্যাঁ দুই বস্তা কত কেজি এই দুই কেজি এর মধ্যে তোমার বস্তা তুমি চিনা হ্যাঁ চিনবা হ্যাঁ লেখা না 2 বস্তা বা এত কেজি এই সাথে বাপ এই চেন দিন সাইডে দিন রুলো চলে চলে কেন ইব্রাহিম ভিডিওটা দেই না তুমি একসাথে আবার লেখো লেখা যে পছন্দ করে যাইতেছে আরক্ষিত 12 কারবারি গরু চাকমা তৃতীয় চাকমা তপন চাকমা হেডম্যান এর নিকট হস্তান্তর করি এরা সবাই স্বাক্ষর দিবে যে কয়টা নাম আছে হ্যালো আপনার ফিল্ডিং মেরে দেন দিলাম তো দেখেন না এ মেয়া এই দুই বস্তা কয়েছি সংখ্যা বলতে এই এক বস্তা কত হইছে সংখ্যা তো কেজি সংখ্যা এবার আমি যোগ করব টাউন সাওরিব এই একটা 15 বস্তা না দিলাম না কেন নিলাম এটা কাল চোর কোথা না বলো না এই যে কোটা কাগজ দিবেন এই কোটা কাগজে 100 শুনে 15 হ্যাঁ কই চয় ভাই হে দা কাগজ দিবেন এই পয়সা কাগজে যেন গড় 100 বস্তা হয় অবশ্য হতে হবে নিজ মাল বিজি পাতেছে নাই ও এত দুর্দশা হয় নয় দা ও দা মেম্বার দা হয় নয় ইয়ে প্রত্যানপত্র হয় নয় হ্যাঁ তে এই তো একজাস্ট ঘুরা ঘুরিব তো হয়ত হয় বইতা হয় সেই জিও অসিন হয় ইয়ান না ইয়ান দেনা আমরা জো সংসিন তারা হিমাই নাই তো বইতা নামিলে উরি আশা বন্ধ বইতা বইতাউন মিলা ভরিব তাছাড়া হেজিয়ান আনুমানিক যে মিলা ভরিব হেজিয়ানো মূলা ভরিব বেলে তুই ইজে বুঝিছা 115 বইতা থয় জি হয় পারে ঠিক আছে কি অবস্থা ভালো আছেন আপনার নাম কি জানো স্মৃতিময় হ্যাঁ পাড়ায় বাড়ি না 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 পারাবারে না এখানে হাই স্কুল টিচার ও আচ্ছা গোটা ইয়ে নহ'ব তো মই তই গোটা বেক সাইড কৰি দিলাকে ই গোটা ইউনে কা ফাৰিব নি বিচ্ছন দাইছি উন এই ওহু দুকুম পইছন ছ
ওই মাদা আমার এগুলো ছাত্ররা তারা যে ধরে না 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 উড়ে নিতুন যে তখন সং ইয়ার না সে তখন সং হেনা যাবে দিবাতে তো নির্দেশ মানে সবাই তো ভালো দিবাতে রাখুন জানি দিদি তোমার দিদি দিন নিবাতে হেন দিতে হেন বুঝছে কোন কেউ আবার হার নয় আদা রং সিও সারা সে দোকানে থিয়া গেছে সিও থেগম যদি সময় ফেলে দিন সময় গন ওটা 5 বিটা হয় ফেলে 5 বিটা দাও 10 বিটা দাও 10 বিটা দাও যা সময় কথা হয় দাও যারা ওই জায়গা যারা কোন যত সারি নত কথা কথা কোনো ভিটা করো কে তো থাও দানো মই লাইব ততে সাইল যাব ওই তা হিলা গুরু এরা তা দোলা বদা তো হিলাইব কিদরে বারাগে বাবুলা কা হিও দতে না গদি ওয়া দতা হল লাখ হিনি দা পেলু হিনি আচ্ছা মোরা মোরা বাদাগ নি লাকুন যে তুলো দনে গেচ্ছে নে লাকুন নে জন হি যে কারাও দে ও ইজো হি যে কারো উজো হলে মালে জালে ফলত তুলুম তুলুম আর দেগাই দি আর দ বন্ধু গতক দেগাই হোদা ইয়ত কুরমো তো দৌড়বে যাতে দাও ভাই কামবে জাগে তা বলি বলি কাজে যাবে তো আমি বসে তুলি এই ব্যাগ আবু দায় জ ফেদত বান নে ফানি নে সংগ্রাম আল্লাম মন্দে ব্যাগ রান রান নয়ন সৎ জাদর থান সংগ্রামী শুভেচ্ছা কোন রে তুই ইজো হসালে এই হনামরি আর বিস্তারিত ব্যাগ দেখো লাই পানে কাছে আর করি দো 214 জনের সদন মতং এত কোন হেলা হেলা কোন দই নিয়া না কোন লাগে কোন লাগে না এত কোন হয় তো নি রাখুন এটা কোন হয় হুকা বালাই হলাক যাব বরকলে বিজেপি কর্তৃক 130 মন তিল 212 জুলম আদিবাসী আজকে শিকার আতকে শিকার প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেন বাদ দেবে তো বাদ দিলে থাকুরি নেই আন দে বাদ বাদ তাল তেলি দং তো তো বাদ তেলি দং জানা বলে হেনে আপনি তো কই খাচ্ছি আর আগুন আর রোজ না হ্যাঁ বাদানা রোজে মরে দি ও বাবা তুই ইয়া করিবি চল না চুরি ইয়া করিবি video chỉ mua nó video chỉ áo thì là bây giờ là thế ôi ăn là con bà chờ xin phép đấy bà chờ xin phép đấy có chế độ cái gì bên này em có phép cần phải
বস্তাত অনেকে ইনবক্স ঘরর অনেকে আমার লাইভটা দেখছেন কিন্তু আর অনেকে ইনবক্স করছেন। এটা হচ্ছে ঘটনাটা হচ্ছে এখানে গতকাল এই বুয়া থেকে 130 মন 115 বস্তা মোট এই তিল জব্দ করা হয়েছে বিজিবি কর্তৃক আর কি। ওই এগুলো আমরা আন্দারমানিক ঘাটে এগুলো জব্দ করে রাখছি আর কি, নিচে যেতে দিচ্ছি না যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক সিদ্ধান্তটা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা এই তিলগুলো এখানে নেমে এখানে জব্দ করে রাখছি। তো এখন সমাধানের প্রায় শেষের দিকে আমরা শুধু শিওসারের সমাধানের জন্য আমরা অপেক্ষা করে আসছি এখানে। আশা করি আপনারা যারা লাইভটা দেখছেন ক্লিয়ারলি বুঝতে পারছেন ওখানে কি হচ্ছে। আমাদের 115 বস্তা এই তিল এখানে বিজিবি কর্তৃক জব্দ করা হয়েছে গতকাল। মানে এটা সমাধানের জন্য আমরা আজকে এখানে আন্দারমানিক বাজার ঘাটে এই তিলগুলো এখানে নেমে রাখছি। আমাদের এখানে প্রবলেম হচ্ছে গতকাল 130 বস্তা 30 মন 115 বস্তা তিল জব্দ করা হয়েছে বিজিবি কর্তৃক। এগুলো আমরা এখানে মানে যারা মালিক আছে তিলের মালিক তারা মানে এই তিলগুলো এখানে সবাই এলাকার পাড়াপড়শি যারা পার্শ্ববর্তী যারা আছে এলাকার লোক যারা আছে সবাই এখানে জড়ো হয়ে এখানে তিলের বস্তাগুলো এখানে ঘাটে নামিয়ে রাখছে আর কি, যাতে মানে বিজিবিরা নিয়ে যেতে না পারে। আপনারা সবাই সহযোগিতা করেন। বস্তাখন তুলিলে হিয়ার দূৰত দেখুনি দে বস্তাখন আমি আবাদত বস্তাখন আবাদ আমি জব্দ করে রাখে নেজে বাতে নদীর তারাও নেজে বাকছেন ও দাদন আমারে ইয়ত নলতে যা বস্তা গচ্ছে তারে যা তিল তারে আলাদা ইয়তুন বাগ করে দিব। হিও সদনে চাংমা সদানি হবার হিও দনে বাংলা সদানি হবার। আসলে তুমি চাংমাগুনে যারা মলাই পাঁচশ ঘর একা তুমি ভুল নকরছো, কারণ ইয়ত অলদে আমার অলদে গোদা সারা বাংলাদেশত
ওর ওয়ালটা তলতে আমার যে দেখা ফুরিব আমার জাতনরা হয়তো সেদান্য করিনি তারা হিংস্রভাবে যে মনে হয় সেন গতন সেনতে মুই বাঙালনীয় সাধক আসলে সি গতন অন্যায়ভাবে আমার সি গতন সেনতে মুই বাংলাদেশীয় হঙর আর যারা লাইভ পান ঘৰত তুমি একানা আৰু শ্বেয়াৰ কৰি নেই বাইক কৰি শ্বেয়াৰ কৰি নেই অকলে মানে মলাই পান একানা বেকনে দেগন ভাড়া কৰি নেই এনেকা সহযোগিতা কৰ চেঙৰি চাকমা দি ভাঙি দে দে ইয়ান অলতে আন্দারমানিক থেকে আন্দারমানিক বরকল উপজেলা আইমাছড়া ইউনিয়ন একবারে বর্ডার সীমান্ত বাংলায় বাসায় হ দাদা আমি বাংলায় বলছি কিছুক্ষণ আগে বিষয়টা গতকাল এই বুয়া থেকে বিজেপি কর্তৃক 130 মন মদ হচ্ছে এখানে 115 বস্তা তিল হচ্ছে জব্দ করা হয়েছে বিজেপি কর্তৃক মানে মালিক সহ আর কি। তো এখন আমরা আজকে সকালে এই মালগুলো এই তিলগুলো কিন্তু নিচে নামানোর চেষ্টা করেছে বিজেপিরা, কিন্তু আমরা কি করছি এখানে গ্রামের এলাকার যারা মুরব্বী আছে যারা এখানে এলাকার লোক যারা আছে সবাই মিলে মানে এখানে জব্দ করে রাখছি এই তিলগুলো। গচ্ছে ইলিগেল না এগুলো হচ্ছে এই তিলগুলো হচ্ছে সবগুলো লিগ্যালি কোনো অবৈধ না। এই তিলগুলো হচ্ছে সব নিজেদেরই চাষাবাস করা, নিজেদের জমি থেকে ফসল উৎপাদন করে তারা কিন্তু বাজারজাতকরণের জন্য নিয়ে যাওয়ার জন্য তারা মানে প্রস্তুতি নিয়েছে আর কি নিয়ে যাওয়ার জন্য। তো তারা বিজেপিরা কি করছে মানে তাদের কোনো একটা গোপন সূত্রে তারা জেনে মানে এই তিলগুলো তারা জব্দ করে রাখছে মানে মালিক সহ। তো আজকে সকালে তারা মানে বিজেপিরা তারা মানে মালিক সহ ওদেরকে কি এই তিলগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমরা বাধা দেওয়ার ফলে আমরা কিন্তু এই তিলগুলো এখানে নামিয়ে রাখছি। এখন ওরা বলছে যে সিও স্যার যতক্ষণ পর্যন্ত ওখান থেকে কোনো একটা সমাধান না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ওয়েট করে থাকবো। তারপর হচ্ছে কোনো মালিকদের কোনো একটা প্রত্যয়নপত্র লিখে তাদের নিজস্ব এই যে তিলগুলো আছে কার কয় বস্তা এই হিসাব করে তাদের সেই তিলগুলো তারা নিয়ে যেতে পারবে, এটা মানে বলা হচ্ছে আর কি। I don't want to say Bangla language because I don't like Bengali. If you don't mind, please tell us in English. Okay. অদে তারা নানু নিগিলন তারা বস্তা তারা ফেরত নেজেবাক কই দিয়ে টাকা